নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্য সরকারের যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করলে রাজ্য সরকার যে ভর্তুকি দেবে সেই ভর্তুকিটা তোমরা সরাসরি কিভাবে পাবে, কত টাকা ভর্তুকি দেবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এখানে কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম তোমরা দেখতে পাচ্ছ, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা ডিপার্টমেন্ট অফ MSME অ্যান্ড টি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে পাচ্ছ এখানে বাংলা সহায়তা কেন্দ্র। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট bssc.gov.in, এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গেও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প ঋণের সুদের ওপর রাজ্য সরকারের ভর্তুকি সহ। তো এখানে কী কী ডিটেলস বলা রয়েছে। আপনি কি একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা বাড়াতে চান, আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু অর্থের অভাবের কারণে ব্যবসা শুরু করতে পারছেন না, আপনি কি একজন সুদক্ষ হস্তশিল্পী অথবা বয়নশিল্পী কিন্তু অর্থের অভাবের কারণে আপনার বর্তমান ব্যবসাকে বাড়াতে পারছেন না। অর্থাৎ কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক হয় বা কেউ যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা কেউ যদি হস্তশিল্পী বা বয়নশিল্পী, এরা যদি বা এখানে কিন্তু গৃহবধূ যারা রয়েছেন, তো গৃহবধূরাও যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রেও, বা আপনি যদি কোনো টেকনিক্যাল বা অন্য ট্রেনিং নিয়েছেন, এখন নতুন ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কারা এখানে আবেদন করতে পারবেন, তো যদি কেউ ব্যবসা করে থাকেন, ব্যবসা বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে ভর্তুকি নিতে পারবেন। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান এবং অর্থের অভাবের কারণে ব্যবসা বাড়াতে পারছে না, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন হস্তশিল্পী বা বয়নশিল্পী হলে নিতে পারবেন। এছাড়া গৃহবধূ যারা রয়েছেন, যারা ব্যবসা করতে চান, তারা নিতে পারবেন। টেকনিক্যাল বা অন্যান্য ট্রেনিং নিয়েছেন, সেই সমস্ত কাজে যদি ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রেও তোমরা যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাও করতে পারবে। তো এখানে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হন। তো এই ঋণ প্রকল্পটির সুবিধাগুলি জেনে নিন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা কী কী রয়েছে, কারা আবেদন করতে পারবেন, ডিটেলস বলে দিচ্ছি। তো 18 থেকে 55 বছর বয়সী, ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গের বসবাসকারী যে কোনো তরুণী আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 55 বছরের মধ্যে হয়, তো ন্যূনতম কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গে 10 বছরের বাসিন্দা হতে হবে, 10 বছর বাস করতে হবে। তো সেই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নাম সই করতে পারলেই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনকারীর আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ যে যত টাকা পর্যন্ত আয় করতে পারেন সেক্ষেত্রেও কোনো লিমিট নেই। এখানে কিন্তু সবাই কিন্তু এই আবেদনের যোগ্য। কী কারণের অর্থাৎ কী ধরনের প্রকল্প করা যাবে, 5 লাখ টাকা পর্যন্ত উৎপাদনমূলক, পরিষেবামূলক, কেনা বেচামূলক যে কোনো ব্যবসা প্রকল্পে আবেদনের যোগ্য। অর্থাৎ 5 লাখ টাকা পর্যন্ত উৎপাদনমূলক, পরিষেবামূলক, কেনা বেচামূলক যে কোনো ব্যবসা প্রকল্পে আবেদনের যোগ্য। এটি নতুন অথবা চালু প্রকল্পের জন্য প্রযোজ্য। যদি নতুন কোনো বিজনেসের উদ্যোগ নেন বা যদি চালু কোনো বিজনেস থাকে আপনার, সেক্ষেত্রে বিজনেসটাকে আপনি ডেভেলপ করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। দৃষ্টান্তমূলক প্রকল্পের বিবরণ জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bssc.wb.gov.in, এই পোর্টালে আপনি ডিটেলস পেয়ে যাবেন। এবার কী কী সুবিধা পাওয়া যাবে, তো এখানে বলে দিই আপনাদের। এখানে দেখুন, ব্যাংকে কোনো কালেক্টরাল সিকিউরিটি লাগবে না, কারণ সরকারি ক্রেডিট গ্যারেন্টি প্রকল্পের অধীনে ঋণটিতে 100% গ্যারেন্টি কাভারেজ দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু কোনো
এখানে কোনো কিছু সিকিউরিটি বা কোনো কিছু গ্যারান্টার কোনো কিছু লাগছে না, সরাসরি কিন্তু সরকার এর গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে, প্রকল্পের মূল্যের ওপর 10% সরকারি ভর্তুকি দেওয়া হবে, অর্থাৎ আপনার যে প্রকল্পটা আপনি তৈরি করবেন সেই প্রকল্পের ওপর 10% কিন্তু সরকারি ভর্তুকি দেবে, যার সর্বোচ্চ পরিমাণ 25,000 টাকা। যার সর্বোচ্চ যেটা আপনি ছাড় পাবেন সেটা হচ্ছে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ছাড় পাবেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবসিডি স্কিম মোতাবেক সরকারি ভর্তুকি সমর্থিত 4% বার্ষিক সুদ দিয়ে ব্যাংক ঋণ পাবেন, অর্থাৎ যে সরকারি ভর্তুকি সমর্থিত সেটা 4% ঋণ দেবে ব্যাংক, 4% সুদের হারে কিন্তু ব্যাংক আপনাকে ঋণ দেবে। ঋণের সুদের ওপর সর্বাধিক রাজ্য ও সরকারি ভর্তুকি বাৎসরিক 8.5%। কীভাবে আবেদন করবেন দেখে নিন। দুয়ারি সরকার ক্যাম্পে অনলাইনে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। যে কোনো সহায়তার জন্য নিকটবর্তী বিডিও অফিস বা বাংলা সহায়তা কেন্দ্র, মিউনিসিপ্যাল অফিস ও বড়ো অফিস, জেলা শিল্পকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ যে বাংলার দুয়ারে সরকার প্রকল্পগুলো রয়েছে সেই দুয়ারে সরকার প্রকল্পগুলো থেকে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে, না হলে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি সরাসরি bssc.wb.gov.in এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালে লগ ইন করেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আপনার নিকটবর্তী সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রাজ্য কোঅপারেটিভ ব্যাংক থেকে আপনি ঋণ নিতে পারবেন। ঠিক আছে, এখানে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সমস্ত নথিপত্রগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু বা নথিপত্রগুলো আপলোড করতে হবে, যেগুলো এটা হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ যে আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গায় কিন্তু বাসিন্দা তার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে। প্যান কার্ড লাগবে, সম্পূর্ণ প্রকল্পের বিবরণ, অর্থাৎ এখানে আপনাকে একটা প্রকল্প রেডি করতে হবে। উদ্যম নবীনকরণ, অর্থাৎ উদ্যম যেটা উদ্যম আধার রয়েছে সেটা উদ্যোগ আধার, সেটা রেজিস্ট্রেশন হতে হবে এমএসএমই। ঠিক আছে, তারপরে আধার কার্ড এখানে কিন্তু মাস্ট লাগছে। এবার ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বিশদ বিবরণের জন্য বা আবেদনের জন্য আপনাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করে নিতে পারবে, এবং বা অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট এটা, অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নিজে থেকে। ঠিক আছে, তোমরা যদি চাও অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে তার ডিটেলস আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেবো। তো এর জন্য তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, তোমরা যদি আবেদনের ফুল ভিডিও চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এখানে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছ, এখানে এই যে নিচে কোণে সেই অ্যাপ্লাই নাও বাটনের ওপর ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এই প্রজেক্টে আবেদন করে নিতে পারো, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই প্রকল্পে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। তো এখানে অ্যাপ্লাই অনলাইন জাস্ট এর উপরে ট্যাপ করলে কিন্তু এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন বা গুগল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু তোমরা নতুন, আর যদি রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এখানে রেজিস্ট্রেশন করার সময় এখানে ডিটেলসগুলো দেওয়া হয়েছে। ইউ আর ফ্রম ITI, পলিটেকনিক, ভোকেশনাল কোর্স, SST। তো কোন কোর্সের আন্ডারে যদি হয় সেগুলো আপনাকে ডিটেলস, ইন্ডিভিজুয়াল নেম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। জাস্ট এখানে আই এগ্রির ওপর টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটার ওপর টিক করে জাস্ট রেজিস্টার ওপরে ক্লিক করলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হবে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু নেক্সট যে পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমরা যদি এর ওপর ফুল ভিডিও চাও তাহলে কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি ডিটেলস বলে দিলাম এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবে, কী কী তোমরা কত % ছাড় পাবে, ডিটেলস কিন্তু বলে দিয়েছি। তো আজকের মতো ভিডিও এইটুকুই। এই ধরনের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। প্রত্যেকটি আপডেট কিন্তু নিখুঁতভাবে পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।